নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে শীতলা অষ্টমী কবে পালন করা হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজো পদ্ধতি। এছাড়া এর পাশাপাশি জানতে পারবে যে শীতলা অষ্টমীর পুজোয় কেন বাসি খাবার নিবেদন করা হয়, এর পেছনে কি কারণ আছে এবং মাতা শীতলার রূপের কি বৈশিষ্ট্য রয়েছে। এই সমগ্র খুঁটিনাটি তত্ত্ব দিয়ে আজকে পুরো পর্বে তোমরা জানতে পারবে। স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, শীতলা অষ্টমীকে বাসদাও বলা হয়, যা হোলির 8 দিন পরে চৈত্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীর তিথিতে পড়ে। মাতা শীতলাকে রোগ থেকে রক্ষাকারী দেবী হিসেবে বিবেচনা করা হয়। গুটি বসন্ত, হাম এবং অন্যান্য সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দেবীর পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজও গ্রামাঞ্চলে ঐতিহ্যবাহী বিশ্বাসের সাথে মাতা শীতলার পুজো করা হয়। বাসুদা অর্থাৎ শীতলা অষ্টমীতে বাড়িতে খাবার রান্না করা হয় না। বন্ধুরা, এইবার 2026 সালে বাসুদার তিথি বা শীতলা অষ্টমীর তিথি কবে পড়েছে তা জানব। হিন্দু পঞ্জিকা অনুসারে শীতলা অষ্টমীর উৎসব এই বছর বুধবার 11ই মার্চ 2026 তারিখে পালিত হবে। এই দিনটিকে দেবী শীতলার পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে ভক্তি এবং যথাযথ আচার অনুষ্ঠানের সাথে পুজো করলে পরিবারের শান্তি, সুখ আসে, অসুস্থতা থেকে রক্ষা পাওয়া যায়। 2026 সালে চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 11ই মার্চ 2026 তারিখে রাত 1:54 শুরু হবে। এটি 12ই মার্চ 2026 ভোর রাত 4:19 শেষ হবে। অর্থাৎ উদয় তিথির উপর ভিত্তি করে বাসুদা বা শীতলা অষ্টমীর উপবাস এবং পুজো 11ই মার্চ অনুষ্ঠিত হবে। 2026 সালে শীতল অষ্টমীর পুজোর মুহূর্ত থাকবে সকাল 6:35 থেকে সন্ধ্যে 6:27 পর্যন্ত। এর অর্থ হলো ভক্তরা বাসুদার মোট 11 ঘন্টা 51 মিনিট ধরে দেবী শীতলার পুজো করতে পারবেন। শীতলা সপ্তমী 2026 সালের 10ই মার্চ অর্থাৎ শীতলা অষ্টমীর আগের দিন মঙ্গলবার পালিত হবে। অনেক জায়গাতে সপ্তমীতে দেবী দুর্গার পুজো ঐতিহ্য প্রচলিত আছে, তবে বেশিরভাগ এলাকায় অষ্টমীর মূল পুজো করা হয়। সপ্তমীতে ঘর পরিষ্কার করা হয়, অষ্টমীর জন্য খাবার প্রস্তুত করা হয়। বিশ্বাস করা হয় যে শীতলা অষ্টমীতে চুলো জ্বালানো হয় না। সপ্তমীতে ইতিমধ্যে প্রস্তুত খাবার দেবী শীতলার উদ্দেশ্যে নিবেদন করা হয়। যারা শীতলা অষ্টমীর পুজো করবে তারা সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরবে। মাতা শীতলার মূর্তি বা ছবিতে জল, আবির, চালের শীষ, ফুল, বাসি খাবার নিবেদন করবে। এবার পুজো হয়ে গেলে মাতা শীতলার গল্প শুনবে, তারপর পরিবারের সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করবে। শীতলা অষ্টমী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বন্ধুরা, বরং স্বাস্থ্য পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত একটি বার্তা। পরিবর্তিত সময়ে জীবনধারা আধুনিক হয়ে উঠলেও ঐতিহ্য এখনও মানুষকে তাদের শিকড়ের সাথে সংযুক্ত রাখে। তাই বন্ধুরা, প্রত্যেক বছর এই ফাল্গুন মাসের শুক্ল অষ্টমী তিথিতে শীতলা মাতার পুজো হয়ে থাকে। বন্ধুরা, মাতা শীতলার পুজো করার আগে মাতা শীতলা কী রূপে বিরাজ করে তা জানা দরকার। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে মাতা শীতলাকে দেবী দুর্গার এক রূপ হিসেবে বিবেচনা করা হয়। তাকে গাধার পিঠে চড়ে ঝাড়ু এবং কলসি ধারণ করে দেখানো হয়েছে। ঝাড়ু রোগ দূরীকরণের প্রতীক এবং কলসি জল অর্থাৎ শীতলতা এবং শান্তির প্রতীক। দেবী শীতলা এই রূপেই বিরাজ করেন। তবে বন্ধুরা, তোমরা খেয়াল করবে যে এই পুজোয় বাসি খাবার নিবেদন করা হয় প্রসাদ হিসাবে। কিন্তু কেন জানো? শোনো, ধর্মীয় বিশ্বাস অনুসারে বন্ধুরা, মাতা শীতলা হলেন শীতলতা এবং আরোগ্যের দেবী। শীতলা অর্থ হলো যিনি শীতলতা প্রদান করেন। বিশ্বাস করা হয় যে তিনি আগুনের তাপ নয়, শান্তি এবং শীতলতা পছন্দ করেন। তাই বাসুদার আগের দিন খাবার প্রস্তুত করা হয়। অষ্টমীতে একই ঠান্ডা নৈবেদ্য দেয়া হয়। জনপ্রিয় বিশ্বাস অনুসারে এই দিনে চুলো জ্বালানো নিষিদ্ধ।
যে পরিবারগুলি নিয়মিত উপবাস পালন করে এবং মাতৃদেবীকে ঠান্ডা নৈবেদ্য প্রদান করে তারা রোগ এবং কষ্ট থেকে মুক্তি পায়। তাই এই পুজোয় বাসি খাবার প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।